কিন্তু আল্লাহ তোমার ঘরে আইবার তৌফিক দিতায় না। যদি আমার চোখের পানি ফেলাইয়া তোমার দরবারে না খান্দি, আল্লাহর কাছে না খান্দা পর্যন্ত, আল্লাহরে খুশি না করা পর্যন্ত আল্লাহ তান পবিত্র ঘরের মধ্যে অপবিত্র বান্দারে ঢুকতে দিতা না। ফাইনাল মাত তাই হই দিছ নিকা। আচ্ছা আরো আগাইছেন তাই হইছেন ঈদর নামাজ বছর কয়দিন না আপনারা এই বাইরে আরো পড়া হয়নি? 2 দিন। 2 ঈদাইন, ঈদুল ফিতর এবং উজহিয়ার নামাজ, ঈদুল আজহা, এই 2 ঈদের নামাজের মধ্যে ইলা বান্দা আছেন নানি যারা ঈদের নামাজের মধ্যে যাওয়া সম্ভব হয় না, ইলা আছে। এরা আরো নিকৃষ্ট বান্দা, আরো খতরনাক গুনাহগার বান্দা, আরো কমবখ্ত হলিলা আছেন যারা জুমার দিনও যাইতে পারেন না, আর ঈদের দিনও বছর 2 বার ঈদের নামাজ ঈদগাহ হামাইবার পারমিশন দেন না আল্লাহ। নাউজুবিল্লাহ। বান্দায় বুঝিলেই তো যে আমার থেকে বড় গুনাহগার আর কেউ নাই। বুঝতে হল ওয়াজ খামো লাগবো। যদি আমরা ফজরের নামাজও সবাই ফজর নাই, বাকি নামাজও না হইবার সম্ভাবনা বেশি। আর যে আল্লাহর বান্দায় ফজর পড়িলেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা সুবহা, যাইন ফজর পড়িলেন দাখালাল জান্নাহ, জান্নাত হামাই যায়। তার মানে যে আল্লাহর বান্দায় ফজর পড়িলেন ইকি মার খালি ফজর পড়িলাইলে জান্নাত কেমনে হামাই? কারণ জেলা ইবাদাতর লিডার হইল নামাজ, ওলা নামাজের লিডার হইল ফজর। জান ফজর ঠিক হয়ে গেছে, আশা করা যায় ইবান্দার বাকি 4 রক্ত ঠিক হয়ে গেছে। ইলা বান্দা ভাইবানি চাঁদপুর না আস্তা কোটামনি এলাকার ভিতরে, ইসারফারের ভিতরে ইলা মানুষ ফাইবানি যে বান্দায় খালি ফজর পড়ে কিন্তু বাকি 4 রক্ত পড়ে না, ফাইতা না ইনশাল্লাহ। তার মানে কঠিন নামাজ ফজর, ফজরের নামাজের মধ্যে বান্দা আইন এই কঠিন নামাজ ঘুম থেকে উঠে আল্লাহর বান্দা ঠান্ডার দিন ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া দেওয়ানা বনিয়া আল্লাহর ঘরের মধ্যে আইন এই ফজর পড়িলেন, জান ফজর ঠিক আছে, বাকি দেখবা 4 রক্ত নামাজ দিওয়ানা হইয়া তান ফরিত্রাই গুণ ঠিক আছে। সুবহানাল্লাহ। আরো গায়া নবীজি ফরমাইন মান সাল্লাল বারদাইন, তোরা বাদে ঘুমাইবা ইনশাআল্লাহ, আমি তোরা মাতিলাই আর বাদে যাইবা গিয়া আপনি ইনশাআল্লাহ। শরীর অসুবিধা রইলে বাদে যাইবা গিয়া আমার বাসাইন। 2 কঠিন নামাজের নাম নবীজি ফরমাইন মান সাল্লাল বারদাইন, বারদাইন মানে 2 ঠান্ডার নামাজ। যে আল্লাহর বান্দা বান্দি 2 ঠান্ডার নামাজ পড়িলেইবা, 2 ঠান্ডার নামাজ হইল একটা ফজর একটা আসর, একটা ফজর একটা জাইন ফজরের নামাজ পড়িলেইবা এবং আসরের নামাজ আদায় করিলেইবা। ব্যস্ততার ফাঁক দিয়ে আসর আর ঘুম থেকে উঠিয়া ফজর, এই 2 কঠিন নামাজ যেন পড়িলেন আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিলেন। কিলা তার মানে ফজর এবং আসর পড়া বড় কঠিন। এই কঠিন নামাজ যেন পড়িলেইবা বাকি 3 ওয়াক্তর নামাজ এই বান্দা বান্দির লাগিন আল্লাহ সহজ করিয়া দিলেইবা। দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্তর নামাজ আমরা পড়িবার তৌফিক দেখবা সারা হোক না একবার আল্লাহুম্মা আমিন। দুস্থ হল বুজুর্গ হল এর লাগি 5 ওয়াক্তর নামাজকে আমরা কায়েম করতাম, নামাজের মধ্যে খুশু আইতো, ইতমিনান আইতো। দুস্থ হল নামাজ এমন একটা হাতিয়ার কিয়ামতের দিন, নামাজের হিসাব যদি পাক্কা হয়ে যায়, নামাজের হিসাবের মধ্যে আমরা পাস হয়ে যাই, আশা করা যায় বাকি সারা ডিপার্টমেন্ট আমরা পাস হই। মহক সুবহানাল্লাহ। দুস্থ হল নামাজের মধ্যে আমরা যাওয়ার মানে ইমাম আসেন ও ইমামর বাইদি গুরুত্ব আইল নে, বক্তব্যর বাইদি গুরুত্ব আইল নে, নমাজর বাইদি গুরুত্ব আইল নে, আমরা একটা জিনিসে উল্টাপাল্টা করে লাইছি। এই উল্টাপাল্টা করার কারণে বালারে বাদ বুঝছি আর বাদরে বালা বুঝছি। ও হাবিবুল্লাহ নকশবন্দিয়ে বেমার দরিয়া দিতরা আমরা রে ট্রিটমেন্ট কররা। আসলে এরা হাকিমুন নফস, এরা আমরা নফসের ট্রিটমেন্ট করেন। আল্লাহর বান্দা ফরমাইন দুনিয়ার মুসলমান হলে আমরা গুলাটা করে লাইছি, জলগুলা করে লাইছি, একটা শব্দরে আরেক শব্দ নিয়ে আমরা মিলাই দিছি আর হ শব্দরে লইয়া আইছি অন বলে কিনা। আল্লাহর বান্দায় ফরমাইতরা দুনিয়ার মধ্যে শিক্ষা আছে 2টা, একটা আছে উচ্চ শিক্ষা, একটা নিম্ন শিক্ষা। আমরা উচ্চ শিক্ষারে লইয়া আইছি নিম্ন শিক্ষার, আর নিম্ন শিক্ষারে নিছি কি আমরা উচ্চ শিক্ষা। খেলা করবা গাঁত হইন নানি ই বাড়ির মানুষরে বা এরা উচ্চ শিক্ষা শিক্ষিত হইনি না, হই না আমার তো না, এরা হায়ার এডুকেটেড মানুষ, এরা হাইলি কোয়ালিফাইড মানুষ, হই না? ও যেন আমরা হই
যে এই উচ্চ শিক্ষা শিক্ষিত। আচ্ছা, উচ্চ হইতে উফরে দিয়ে বোঝা যায় না তলে দিয়ে বোঝা যায়? ভালো করে খেয়াল করবা জিনিসটা। হাবিবুল্লাহ নকশবন্দি ফরমাইতরা যে না না, এখন পর্যন্ত মুসলমান মুমিন মুমিনায় আল্লাহ নবীর উম্মত হলে এখন পর্যন্ত উচ্চ এবং নিম্ন শিক্ষা সম্পর্কে কোনো বেসিক আইডিয়া পাইছে না। দুনিয়ার কোনো ধর্মর মানুষের লাগিন নাই, সনাতন ধর্মর লাগিন নাই, খ্রিস্ট ধর্মর লাগিন নাই, ক্যাথলিক অহলর লাগিন না, হ্যাঁ যারা বিশ্বপহল আছেন এরার লাগিন না, জি অন্য কোনো ধর্মর লাগিন না, পাদ্রী অহলর লাগিন না, বলকে মুসলমান অহলর লাগিন উচ্চ শিক্ষা আলাদা, নিম্ন শিক্ষা আলাদা। দেখুন চাই ম্যাথমেটিক্স খেসিল্লাই ন, ম্যাথমেটিক্স জিওমেট্রির সূত্র, জিওমেট্রিক্যাল যেটা সূত্র আছে, অঙ্কর সূত্র আছে, সায়েন্সর সূত্র আছে, সোশিয়াল সায়েন্স আছে, মরাল সায়েন্স আছে, বুটানি আছে, জিওলজি আছে, মেট্রিক হায়ার সেকেন্ডারি বাদে আপনি নিট এপিয়ার হইলা, ডক্টর ইঞ্জিনিয়ার বনলা, গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট জব পাইলা, চাকরি বিরাট টেকা পাইলা, আপনি উচ্চশিক্ষা শিক্ষিত হইলা, ঠিক না? তাই না হইতরা না? ইটা যা আমি এখন হইলাম আপনারা রে, এসামিজ ভাষা, ইংরাজি ভাষা, পার্সিয়ান ভাষা, তেলেগু ভাষা, মালায়ালম ভাষা, বাংলা ভাষা, হিন্দি ভাষা, দুনিয়াত বনছে না আসমানও বনছে, মানুষ বানাইছে দুনিয়ার মাঝে, ঠিক না নি ভাই? তো সূত্র আছে, ফর্মুলা আছে, সব দুনিয়াত বনছে না আসমানও বনছে? দুনিয়াত বনছে। ইংরাজি ভাষা জমিনও বনছে না আসমানও বনছে? তোরা মাতই কোনো সন্দেহ আছে নি? হোক আছে, কোনো সন্দেহ নাই, কথা কঠিন লাগেননি। দুনিয়ার সারা শিক্ষা খানো বনছে দুনিয়ার, এটারে নিম্ন শিক্ষা হওয়া যায়নি না উচ্চ শিক্ষা হওয়া যায়? নিম্ন শিক্ষা হওয়া যায়। ইয়াদ রাখবা, দুনিয়ার তাম শিক্ষা হইল আমরা মুসলমানের লাগিন, অন্য ধর্মের লাগিন না, পরিষ্কার করিয়ার আমরা মুসলমান হদর লাগিন। দুনিয়ার শিক্ষাটা হইল নিম্ন শিক্ষা। আর উচ্চ শিক্ষা তাকেই বলা হয় যেই শিক্ষাসমূহ উঁচু জায়গা থেকে এসেছে, তার মানে লৌহে মাহফুজ তাকে আইসে কোরআনে করিম। এই কোরআনে করিম উঁচা জায়গা থেকে আবার কারণে কোরআনে করিমের শিক্ষাকেই উচ্চ শিক্ষা বলা হয়। না এগুলো সুবহানাল্লাহ হইতা না? আপনারা খেনে হইতা না জানেননি? কারণ আমরা উচ্চ শিক্ষাত আমরা খরচ বেশি করি না নিম্ন শিক্ষার মধ্যে খরচ বেশি করি? মাত খেয়াল কথা নি আপনারা? উচ্চ শিক্ষার মধ্যে খরচ বেশ না নিম্ন শিক্ষার মধ্যে খরচ বেশি? নিম্ন শিক্ষার মধ্যে এক্সপেন্ডিচার বেশি। আমরা ইমামর মসজিদ জেলা সুন্দর হয়, ইমামর রুমিলা সুন্দর হয়নি? না, ইমাম নিম্ন শিক্ষা শিক্ষিত না উচ্চ শিক্ষা শিক্ষিত? বেতন আমরা কেমন দেই? 60,000, 70,000, 80,000 দেই, 90,000 বা 1 লাখ বলা না বেতন দেই আমরা, এখানে দেই আমরা। নিম্ন শিক্ষার শিক্ষা ওটা আমরা দিল বই গেছে, এটা নিম্ন শিক্ষা। আত্তাহিয়াতু নিম্ন শিক্ষা, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক নিম্ন শিক্ষা, সূরা ফাতিহা নাউযু বিল্লাহ নিম্ন শিক্ষা, ঠিক না? এখন ওলা ওয়াজ হইব ইনশাআল্লাহ, ওয়াজ ওলা হইব, ওয়াদুস্ত হল বুজুর্গ হল। আর কিলামাত মাতিলে উলুল আলবাব হলে, আল্লাহর মায়ার বান্দা হলে, কোন ফিকির ডালিলে, কোন দিমাগ দিয়ে মাতিলে, কোন হিকমত ইস্তেমাল করলে, কোন বুদ্ধি ইমপ্লিমেন্ট করলে আমরা দুনিয়ার মধ্যে একটু চেঞ্জিং আনবো, আমরার মধ্যে কোন হিকমত করলে কইনা সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন, সূরা রহমান নিম্ন শিক্ষা না উচ্চ শিক্ষা? একটা কবিতা টিউটারে শিখাইন বাচ্চারে, কবিতা শিখাই। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। তার ইচ্ছা ভালো হয়ে চলতে পারবো না? তার ইচ্ছা ভালো হয়ে চলা সম্ভব আছেন? হায় হায় ওয়াদুস্ত বুজুর্গ আহবাব, ঠাকুরমার কাহিনী, একটি গরুর কাহিনী, একটি গুড়ার কাহিনী, একটি হাতি এবং একটি শিয়াল। এই গল্পটা হাতি এবং শিয়াল অথবা একটা ইঁদুর অথবা কচ্ছপের গল্প আছে না? কচ্ছপ ইঁদুরের গল্প ক্লাস 3 স্টুডেন্ট 4 স্টুডেন্টে এটা ফড়িয়া কেমন দিন খামো লাগবো? তার মেট্রিক পর্যন্ত লাগবো নি খামো? তোরা মাতই না? হায়ার সেকেন্ডারি লাগবো নি? মাস্টার ডিগ্রি লাগবো নি? বিয়েত লাগতো না? কোন সময় লাগবো ভাই? তার এই যে কবিতা বা এই গল্পগুলা জীবনে কেমন খামো লাগবো? তোরা মাতই না? শাদির দিন খামো লাগবো নি? মরার দিন লাগবো নি খামো? এটা নিম্ন শিক্ষা না উচ্চ শিক্ষা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
আর রহমানির রহিম। এই সূরা ফাতিহা বাচ্চার কেমন হামা লাগবে? কমপক্ষে হোক বেশি আপনারা হইলিতরা এই বাচ্চার লাগবো মৌত পর্যন্ত, কোন সময় পর্যন্ত? মৌত পর্যন্ত সূরা ফাতিহা হামা লাগবো। এখন শুনছেন একজন আকিল বালিগ এক আল্লাহর বান্দা জান উপরে বান্ধি জান উপরে নামাজ ফড়াও লাগবো আর কি। ই আল্লাহর বান্দায় রোজানা ফাতিহা ফড়া লাগবো নি? না কমপক্ষে কয়বার ফড়া লাগবো? 32 বার। কমপক্ষে 32 বার। 31 বার ফড়িলে গুনাহগার হইবা আপনি আমি তাই। 31 বার যদি ডেইলি সূরা ফাতিহা আমরা 32 বার না পড়িয়া 31 বার যদি আমরা পড়ি, 31.5 বার পড়ি হইতো না। ফড়া লাগবো কয়বার? যে আল্লাহর বান্দা বান্দির উপরে নামাজ ফরজ, এই আল্লাহর বান্দা আল্লাহর বান্দি, আল্লাহর মায়ার বান্দা মায়ার বান্দি, এরা 32 বার সূরা ফাতিহা পড়াও লাগবো, না পড়িলে হইতো না। এর লাগে কইছিলাম চা আনলে ভালো হইল মানে ঘুমর বাপ যারা আইবও, কারণ আনামাতিয়া বইলে ঘুম আয় নেন তোরা এক মাতি ভাই। জলসার মধ্যে জুমার দিন যেটা ঘুম আয় শয়তানের পক্ষ থাকি না আল্লাহর পক্ষ থাকি? এটা আল্লাহর পক্ষ থেকে হোক আলহামদুলিল্লাহ। কারণ হইল গিয়া জলসার মধ্যে জুমার দিন খুতবার আগে ঘুমায় নেন, এটা আল্লাহর পক্ষ থেকে রহমতের ফরিস্তা নাময় পানে হোজাক করে দিন না তান লাগিন মাতিয়া রাখবো। এটা আল্লাহর পক্ষ থেকে রহমত নামে। অবাইছেন বেমারি মানুষ অসুবিধা হইলে ওইব হায় হায় হার ঘুমে দইল সারা সাওয়াত রে ভাই হল ও একটা বেমার আমরা বেমারি ঘর তোরা দেখিলে নাউজুবিল্লাহ থান লাগিন বয়ান চলে এখন হেরে দিয়ে আপনারা ফায়দা করেন তান টিফান যদি আইতো না তো এই মা থেকে শোনা গেল নিয়ে না তো না জুমার দিন খুতবার আগে গুমর বাবায় জলসার মধ্যে গুমর বাবায় ইব্রাহিম লাহুরি ফরমাই যারার গুম নামক নিয়ামত নাই ইলা মানুষ আছে না গুম নাই আমি দিয়া জিমাই দিয়া আমি দিয়া রাজ যায় কিন্তু আল্লাহর বান্দার গুম নামক নিয়ামত আয় না। আল্লাহ গুম নামক নিয়ামত নেন কি যদি মেডিসিন খাওয়া লাগতো না ইঞ্জেকশন মারা লাগতো না আল্লাহর ঘরের মধ্যে যাও যে ঘরের মধ্যে অবিশ্রান্ত রহমত বর্ষিত হয় এই রহমতের কারণে রহমতের তুফাইলে উসিলায় আজমতে আল্লাহ তোমার গুম নামক নিয়ামতরে আল্লাহ দান করি লইবা। যদি আল্লাহর বান্দার গুম আয় না গুম নামক নিয়ামত থাকে না তাইলে আপনি মসজিদের মধ্যে যাই ইবাদত করা লাগতো না ওযু করিয়া আল্লাহর ঘরের মধ্যে কত সময় নিমরণ হইয়া বই রইবা ইনশাআল্লাহ ঘুমাই যাইব সুবহানাল্লাহ। মজলিসের মধ্যে যে ঘুম আয় এটা আল্লাহর পক্ষ থেকে আয় মা বুঝা গেছি নি ভাই? আল্লাহ আমরা বুঝবার তৌফিক দাও সারাই হোক আল্লাহুম্মা আমিন। এখন বালা করে বুঝিয়া উত্তর দিবা সূরা ফাতিহা কতবার ডেইলি পড়া লাগে বুঝলাম বুঝা লাগবে না না বুঝতে বেরা তুমি হিসাব করিও কিতাব পড়ো কোন ক্লাস হিফজ হিসাব করিও 2 3 4 যোগ করতে পারো তো ফজরের সুন্নত আর ফরজ মিলিয়ে কত হইল 4 জোহরের 10 পড়াও লাগবো 60 10 তুই 12 আর 4 16 12 আর 4 আসরের 4 রেখাত পড়া লাগবো 16 আর 4 বেড়া করবা না খালি মাগরিবর 3 রেখাত হইল 2 রেখাত সুন্নত হয়েছে নি? আচ্ছা বেড়া খাইছে আপনারা ফজরের 4 জোহরের 10 আর 4 14 আসরের 4 হয়েছে 18 মাগরিবর 5 18 আর 5 কত 23 এশার 4 রেখাত ফরজ 27 2 রেখাত সুন্নত 29 3 রেখাত উইতির 32 হয়েছে নি? 32 রেকাত নমাজের মধ্যে 32 বার সূরা ফাতিহা পড়া লাগবে। আপনি সুন্নতে গैर মুআক্কাদা বাদ দেন নফল বাদ দেন সুন্নতে মুআক্কাদা ফরজ আর উইতির মিলিয়ে 32 এগুলো তো পড়া লাগবে না। এই 32 রেকাত নামাজের মধ্যে 32 বার পড়া লাগে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এই সূরা পড়া লাগে 32 বার। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব কোন নামাজ নাই সূরা ফাতিহা ছাড়া জালা মাথা ছাড়া শরীর আশা করা যায়নি হাত ছাড়া শরীর আশা করা যায় চোখ ছাড়াও শরীর আশা করা যায় পাও ছাড়াও শরীর তাকে চলতে পারে
কিন্তু মাথা ছাড়া শরীর আশা করা যায় না, ওলা সুন্নতে মুআক্কাদা ছাড়া নমাজের আশা করা যায় না, ওলা সূরা ফাতিহা ছাড়া নমাজের কোনো আশা করা যায় না। তার মানে প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়াও লাগবো, 32 রাকাত নামাজ পড়া লাগবো, আর 32 বার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়া লাগবো। 32 বার সূরা ফাতিহা পড়া লাগবো কেমন দিন পর্যন্ত? মৌত পর্যন্ত। এই বান্দা যদি মৌতর আগে মরজুল মৌতায় ওলা বেমার আয়, মৌতর বেমার, কিন্তু আল্লাহর বান্দার হুশ আছে, এই অবস্থায় ইশারা করিয়াও নামাজ পড়া লাগবো না। এনি মাতো না, তুমি উবানি লাগতো না, বুয়াও লাগতো না। যদি হুতিয়া তুমি পারো, হুতিয়াও না পারো, ইশারা করিয়া তুমি পারো, নামাজ আদায় করা লাগবো। কিন্তু ফাতিহা না পড়লে ওই বনি, ফাতিহা পড়া লাগবো। তুমি যদি মুখ দি পড়তাই পারো না, মনে মনে সূরা ফাতিহা পড়া লাগবো। জিব্বা লড়তাই পারো না, ঠোঁট লড়তাই পারো না, মনে মনে সূরা ফাতিহা পড়া লাগবো। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজও নাই। এর মানে মৌতর শেষ নিঃশ্বাস পর্যন্ত ফাতিহার দরকার না। এটা উচ্চ শিক্ষা না নিম্ন শিক্ষা? এই ফাতিহা ইমাম সাহেব শিখাইন মসজিদে। হিফজ শেষ নি তোমার, হিফজ পড়ো নাই? মুস্তাকাল বুজুর্গ এক তালবা যখন কোরআনে কারীম তিলাওয়াত করা হয় মক্তবার মধ্যে, মাদ্রাসার মধ্যে, এটা আল্লাহ রাব্বুল আলামিনে মেহেরবানি করিয়া উচ্চ শিক্ষা হওয়ার কারণে এটা সিনার মধ্যে আল্লাহ সেভ করিয়া দেন। সুবহানাল্লাহ। খে ভাই, খে সেভ করিয়া দেন, আল্লাহ সেভ করিয়া দেন। দেখো ত্রিপিটক, বাইবেল, কোনো ধর্মগ্রন্থর কোনো কিতাব, কোনো অঙ্কর বই, কোনো মেথর বই, কোনো একটা বই কোনো আল্লাহর বান্দায় মুখস্থ করতে পারবো না, আস্থা না, ক্ষমতা নেই। এখানে নিম্ন শিক্ষার মধ্যে আল্লাহর কোনো বাধা নাই, কিন্তু উচ্চ শিক্ষার মধ্যে কোরআনে কারীম শুধু নাই, আহাদিসে নববিয়ার মধ্যে হাজার হাজার না লাখ লাখ লক্ষ লক্ষ হাদিস আল্লাহর বান্দার মুখস্থ আছিল। ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ হোক আপনারা। চা দেওয়া যেমনে শুরু হইল, আওয়াজ আরো ছোট হয়ে গেল, বিপদী হইলাম নি সার কথা কইয়া। দুষ্ট হল এরে কোরআনে কারীম যখন মাহফুজ করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সিনার মধ্যে, কেন ভাই সিনার মধ্যে, দুষ্ট হল যে একটা উচ্চ শিক্ষা এটা বান্দার সিনার মধ্যে আল্লাহ সেই ভরাইয়া দেন। প্রমাণ হইল গিয়া দুষ্ট হল আমরা যারা আছি, আমরার মধ্যে দুইটা ডিপার্টমেন্ট আছে। একটা হইল আমালর ডিপার্টমেন্ট, একটা হইল আমালর লাইন, একটা হইল ইলমর লাইন। আমালর যে লাইন আছে, আমরা বিভিন্ন শেখ হলর কাছে, মাশাইখিনে কেরাম হলর কাছে, বুজুর্গ হলর কাছে আমরা বয়হত হইনা, মাতইন না, বয়হত হইয়া আমরা তসবিহাত আদায় করি। যখন মুর্শিদে আমরা বয়হত করাই, বয়হত করানির বাদে যখন ছয় তসবি আদায় করবার লাগিন হইন, আদায় করি নানি, এটা কলব তাকি কলব ডালা হয়। সুবহানাল্লাহ। এটা কিতা হয়? কলব তাকি কলব দেওয়া হয়। বুঝাইয়া দিই আপনারা, যখন ছয় তসবি আদায় হয়, 12 তসবি আয় নেন, ওলা ইসমে জাত, পাঁচান পাঁচ, জিক্রে কলবির বাদে, জিক্রে কলবি যখন বান্দা আদায় করেন, ও বাদে যখন আদায় ওই যায়, জিম্মাদার হলে বুধবাই, তখন মুর্শিদর দ্বার লয়া দিন, তখন তাই কলবর মধ্যে হাত রাখেন এবং তাই ইজাজত প্রদান করেন। কারণ কলব তাকি কলবর মধ্যে ফিরাকি ট্রান্সফার হয়। তাজকিয়ায়ে নফসর ডিপার্টমেন্ট যেটা আছে, আল্লাহ আল্লাহর লগে সম্পর্ক, এটা মুর্শিদর পীরর কলব তাকিয়া মুরিদর কলবর মধ্যে ট্রান্সফার হয়। সুবহানাল্লাহ। এটা হইল আমালর লাইন, এটা হইল আমালর লাইন, আমলর লাইন। আর ইলমর লাইন, ইলমর যে লাইন আছে, তালিমর লাইন আছে, মুআল্লিমিন হইন, মক্তবর ইমাম সাহেব হল হইন, অথবা মুদাররিসিন হল হইন, মুহাদ্দিসিন হল হইন, মুফতি সাহেব হল হইন, শাইখুল শুয়ুখুল আহাদিস, শাইখুল হাদিস সাহেব হল হইন। এরা সবে ইলম যেটা আছে জ্ঞান, এটা বান্দার কলব তাকি কলবর মধ্যে ট্রান্সফার হয়। মাত বুঝছেন তো বলা হরে?
আমার বাসাই দুস্তগল বুজুর্গ হল আমালর লাই তসবিহাতর লাই জিকিরর লাই এটা বান্দার কলব থেকে কলব আয়া হামায় আর তাহলিমর লাইন ইলমর লাইন এটা বান্দার কলব থেকে কলবর মধ্যে আয়া হামায় এখন হন চাই না আপনারা ইনো যারা আপনারা আইছেন কাগজের মধ্যে লেখবার লাগিন খাতা কলম লইয়া আইছেন নি যে ওয়াজ লিখে নিতাম আমরা তোরা মাতই না তে কেমনে নিতা আপনারা হন চাই কলবর মধ্যে সেভ করা দরকার আমরা ঠিক নেন কলবর মধ্যে অন সেভ আল্লাহ রাব্বুল আলামিন করাইয়া দেন দুনিয়ার সব জিনিস বারোয়া যাইতে পারে কিন্তু উচ্চ শিক্ষার ডিপার্টমেন্টের যা আছে আপনারা দেখেন ছোট থাকবার সময় কবিতা মুখস্থ কসলা নাইনি এটার মনে আসেনি সব সারা মনে নাই লিইলাফি কুরাইশ মনে আসেনি সুবহানাল্লাহ হই না আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক দেখে মুখস্থ কসলানি না হুনার হুনা মুখস্থ হইছে হুনার হুনা আত্তাহিয়াতু শোনার শোনা মুখস্থ হইছে এটা লেখিয়া দেখা দেখিয়া মুখস্থ করা লাগছে নি না না এটা আল্লাহর পক্ষ থেকে ইমাম সাহেবের কলব থেকে আমরা আর বাচ্চাইন্তর কলব আল্লাহ ট্রান্সফার করাইয়া সেভ করে দিলেই সুবহানাল্লাহ দুস্থ হল বুজুর্গ হল ওলা ট্রান্সফার হইছে দেখেন হাফিজ সাহেব হল ছোট ছোট বাচ্চারা দিল কোরআনে কারীম জালা হিফজ করবার সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন করিয়া দেন আল্লাহু আকবার কবীরা ডক্টর সালমান সাহেব ফরমাইতরা আমি গেলাম এক দস্তারে ফজিলতর প্রোগ্রাম দস্তারে ফজিলত দেওয়া হইতো পাগড়ি দেওয়া হইতো সারা হুন্ত্রানি সা দেওয়া চলের তো নানি আলহামদুলিল্লাহ শেষ নি পিছন দিক শেষ নি সব ফসা হয়েছে তো আলহামদুলিল্লাহ দুস্তকল বুজুর্গ হল সালমান সাহেব ফরমায় যখন আমি এক মদরসার তালবাইন তরে পাগড়ি দিবার লাগিন গেলাম 11 জন তালবালাইন ধরে উবাদ এর মধ্যে 10 বছর বয়সের এক তালবা আছে বয়স তোমার কত 12 13 10 বছরের এক বাচ্চা হিফজ শাখার শোবায় হিফজর 11 জন তালবা রেডি ফাগড়ি দেওয়া হইতো বুঝছেন ভাই হল সালমান সাহেব ফরমাই তার ভাই দিয়ে আমার চোখ গেল আমি তার ভাই চাইলাম চাইয়া দেখলাম সর্দি বাচ্চান তো সর্দি 12 না কোনছে সর্দি 12 তো তাই দেখলাম হঠাৎ ওলা আদ দি সর্দিটা মুছছে সর্দি মুসার লগইয়া কিছু সর্দি খাইও লাইছে বাচ্চা না ও তান তোরা সন্দেহ হইল হাফিজ সাহেবরে জিজ্ঞেস করলা ওয়া হাফিজ সাহেব আমার তো তোরা সন্দেহ লাগে তোরা সুবার মধ্যে আছি আমি যে এই যে 10 বছরের যে ছোট বাচ্চা এই বাচ্চার কোরআনে কারীমর হিফজর কতখান হিফজ আছে তার আমার সন্দেহ লাগে সাসপেক্টেড আমি তো এই বাচ্চার মুখস্থ কেমন আছে আমি তোরা আপনার কাছ থেকে জানতাম চাই হাফিজ সাহেব ফরমাইলা হুজুর শুবা হিফজর মধ্যে 10 বছর হয়ে গেছে এই জিম্মাদারির মধ্যে আমি আছি 11 জন বাচ্চা খালি না আরো শত শত বাচ্চাইন তরে দস্তারে ফজিলত দেওয়া হয়েছে ইলাহান এত জেহেন ক্লিয়ার এত ফাস্ট ব্রেইন আলা এই 10 বছরের বাচ্চার মতো আমি আগে আর পাইছি না আল্লাযীনা ওয়াল্লাযীনা ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহান নাস আয়াত রেজালা শুরু করবা ওয়ালা আল্লাহর বান্দা ছোট বাচ্চা নিয়ে ফুরাইব না সুবহানাল্লাহ আপনারা বাদ দিলে খালকে হইবা আজকে আর বাদ দিলে খাই সোমবার খালকে রইবা না বন্ধ আছে তো খাইল হইবা দুষ্টকল বুজুর্গ হল এই বাচ্চার দিমাগর ভিতরে আল্লাহ ডালিয়া দিছয় সিনার মধ্যে আল্লাহ ডালিয়া দিছয় জালিকা ফাদলুল্লাহ এটা হইল আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল ফজল হইনা সুবহানাল্লাহ ওলা এক হিন্দু ভাই তো লেখি লাইছেন এক হিন্দু ভাইয়ে কবিতা লেখছেন যদি জ্বালিয়ে সারহার চালিয়ে পুড়িয়ে সারহার করে দাও সমস্ত দুনিয়ার বইয়ের দোকান তবুও বাকি থাকিবে মুসলমানদের বুকে বুকে পবিত্র আল কুরআন আল্লাহ সিনার মধ্যে সংরক্ষিত করিয়া রাখছেন কোরআনে কারীম দুস্থ হল শুধু এটা নাই মুহাদ্দিসিন হল গুজরিসন ইলা যারা সিনার মধ্যে লক্ষ লক্ষ হাদিস আল্লাহ
হেফাজত করিয়া রাখলা ইলম দরসিনা না দরসফিনা মাকতুব হইছে তো বাদে লেখা হইছে বাদে আগে মাহফুজ করছেন আল্লাহ কলবর মধ্যে সুবহানাল্লাহ জালা কালামুল্লাহ ওয়ালা আহাদিস নবওয়িয়া বুখারী শরীফ কোরআনে কারীমের মানে সবথেকে সম্মানী ইজ্জতি কিতাবের নাম হকওয়া বুখারী শরীফ কোরআনে কারীমের মানে সবথেকে সওয়াব পাইবা নাম ধরলে কোরআনে কারীমের মানে দুনিয়ার বুকুর মধ্যে জমিনের মধ্যে সবথেকে দামি কিতাবের নাম কোনটা আরো বড় করে বুখারী শরীফ কারণ আস্তা দিন আমরা আজিল ফাজিল মাতি নেন ফোনো স্ট্যাটাসের ভিডিও শর্ট ভিডিও দেখে আমরা 80 বেশ না খান্দি বেশ আস্তা দিন আর রায় তো খালি কমেডি ভিডিও আর হাসির খুরাকর পাত্র আমরা বনি নেন আর এজনে বানাই নেন আর ভিডিও দেখে আর খালি হাসি চলে তো অন যদি বুখারী শরীফের নাম আমরা লই সুবহানাল্লাহ আমরা সওয়াব হইব দুস্থ হল বুজুর্গ হল বুখারী শরীফের মধ্যে হুমাইদি ছাড়া বুখারী আশা করা যায় না আহমদ ইবনে আশকাব ছাড়া বুখারী আশা করা যায় না ইব্রাহিম তাইমি ছাড়া বুখারী আশা করা যায় না ইব্রাহিম নখঈ ছাড়া বুখারী আশা করা যায় না ওয়ালা এক ইমাম ইমাম আবু যুরআ রাজি রহমতুল্লাহ আলাইহি ছাড়া বুখারী শরীফের আশা করা যায় না ওলা এক বান্দা আবু যুরআ রাজি যাইন আমার ভাই সাইন যে কিতাল লাগি যেন আপনারা অত আসিতে পারেন অত মাত্র বাদে আবু একজনে আসিতে আবু যুরআ রাজি ওলা এক জবরদস্ত আল্লাহওয়ালা মুহাদ্দিস তো তান তালবাইন্তর মধ্যে একজনে শাদি করে লইছেন শাদি করার বাদে স্ত্রী হলর লগে হায় রে হায় বাঁশি বাজাইলা না থেকে তারে ভাই একজন ভাই তোরা মায়া করে গিয়া বাচ্চেন তোরা হরাইয়া দেখবা না অন্তাকে গালিবানা মাল্লাম ইয়ারহাম সগীরানা ফালাইসা মিন্না নবীজে কই তোরা বাচ্চেন তোরে যে মহব্বত করে না এরা আমার উম্মত না একজন যুবক ভাই যাও না একজন যুবক ভাই গিয়া বাচ্চেন তোরে বাঁশি বাজানো থেকে বন্ধ করো তোরা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আবু যুরআ রাজির তালমা আমার বাসাইন নুমান তাই শাদি করছেন শাদির বাদে স্ত্রীর লগে তর্ক লাগে না নি খটকা লাগে না কেমন লাগে সবল লাগে ওমরে কইছেন ওমর খাত্তাবর ছেলে ওমর ইবনুল খাত্তাবে ফরমাইতরা ওমরে ফরমাইতরা যে আমি আদম আলা নবীনা আলাইহিস সালাম রে ফাইলে জিগাই যে আম্মা জান হাওয়ায় ওলা খান কসলানি প্রত্যেকটা বেটিনতে ওই জিনিসটা করেন সব বেটিনতে কইছেন তাই সব বেটিনতে বলে তোমার ঘর আমি আরাম পাইলাম না আমার জায়গাত আর জাত বেটিন যদি হইতা বউ তাকে ভালাই গিয়ে আল্লাহ ইকান সব বেটিনতে কইনি না কইনি উমরে হইতরা সবে কই বেটিন তোর সিস্টেম যদি অন্য কোনো বেটি হইতো তোমার লগে তোমার ঘর তে বউ তাকে তোমার ভালাইয়া আবু যুরআ রাজির তালবার লগে স্ত্রীর খটখা লাগছে তর্ক লাগছে বেড়া লাগছে লাগার বাদে তালবায় হইলা স্বামী হইলা যেন তাই তো হাদিসর হিফজ করেন যারা উস্তাজ হাদিস হিফজ করতা তাই না মাঝে মাঝে তোরা করিয়া হাদিস হিফজ করেন বেড়া লাগার বাদে স্ত্রী দেখবা স্বামীর হত্যা দিন না স্বামীর গুণগান গাইন না স্বামীর কোনো কাবিলিয়ত থাকলে তার যোগ্যতা থাকলে তার কোনো কোয়ালিটি থাকলে তার কোনো প্লাস পয়েন্ট থাকলে তার কোনো পজিটিভিটি থাকলে এটা স্ত্রীর স্বীকার জানাইন না স্বীকৃতি জানাইতে মনে চায় না জামাইয়ের বালা হইতে তার জানে চায় না জামাইরে উন্নত দরিয়া নিতে মনে চায় না জামাইরে ভালো মনে মানিয়া নিতে এটা মনে চায় না স্ত্রী হল তাই লগে লগে মিজাজ খারাপ করবার লাগে স্ত্রী কইলা ও বুঝছি খোটা বা হদিস তোমার মুখস্থ আছে আর খোটা বা তোমার উস্তাজ আবু যুরআ রাজির মুখস্থ আছে নাউজুবিল্লাহ তখন নুমান সাবর রাগ উঠিছে আবু যুরআ রাজির ছাত্র তালবা মনে আছে তো ও তাইন কইলে তা মাথে কিতা রে বা তা মাথে কিতা ও তাইন কইলা আমি উকসিমু বিল্লাহি মিআতু মাররা আমি আল্লাহর নামে 100 বার কসম খাইয়ার আল্লাহর নামে 100 বার কসম খাইয়া হইয়া রবাই সাইন ও মাজার আমি আল্লাহর নামে 100 বার কসম খাইয়া হইয়ার মোবাইল সেতানি ভাই মোবাইল নিয়ে আতো মোবাইল নিয়ে বন্ধ করেছে না আমি আল্লাহর নামে 100 বার কসম খাইয়া হইয়ার যে আমার
আবু যুরআ রাজি আমার উস্তাজ মুহতারাম হাদিসের উস্তাজ তান যদি উলামায়ে কেরামে বুঝবা তান যদি সনদ সহ 1,00,000 হাদিস মুখস্থ থাকে না আনতে তালিকুন সালাসান তুমি স্ত্রী আমার পরিষ্কার 3 তালাক গুছা উঠিছে না রাগর মাথায় হইছে যে আমি আল্লাহর নামে 100 বার কসম খাইয়া হইয়ার যদি আমার উস্তাজ মুহতারাম আবু যুরআ রাজি তান যদি সনদ সহ 1,00,000 হাদিস মুখস্থ না থাকে তুমি পরিষ্কার 3 তালাক বাদে রাগ তামিছে রাগ তামার বাদে হইলে আরে হাসাল মুখস্থ আসেনি কি তানি খবর দেওয়া লাগবো তো 1,00,000 হাদিস বাক্কা মাতনানি মাতই না উস্তাজের বাড়িত গেলা আগর মাত মনে আসেনি কলবর মধ্যে আল্লাহ সংরক্ষণ করিয়া রাখেন সুবহানাল্লাহ হই না ইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উস্তাজে মুহতারামরে জিজ্ঞেস করলা হুজুর খাম তো 12টা বাজাইছি বলে কিতা বলে আমার স্ত্রীর লগে খটকা লাগছিল তর্ক লাগছিল আর আমি কই দিছি আমার উস্তাজে সনদ সহ 1,00,000 হাদিস মুখস্থ না থাকলে তুমি 3 তালাক উস্তাজ মুহতারামে পেশানের মধ্যে বুসা হাইলা খফালের মধ্যে চুমা হাইলা এবং মুআনাকা করিয়া হইলা উস্তাজে তালবারে মুআনাকা করলা করিয়া হইলা বাবা আরাম সে টেনশন না করিয়া তোমার স্ত্রীর লগে তুমি সংসারতে আগ বাড়াও আমি তোমার উস্তাজ আবু যুরআর 1,00,000 2,00,000 3,00,000 নাই বরং সনদ সহ 6,00,000 হাদিসের হাফিজ সুবহানাল্লাহ ইতা মানুষ আসলা না ফেরেশতা আসলা আল্লাহ কলবর মধ্যে সিনার মধ্যে মাহফুজ করিয়া রাখছেন সুবহানাল্লাহ উচ্চ শিক্ষা কলব জাগা হয়নি না নিম্ন শিক্ষা জাগা হয় এখন আল্লাহর বান্দা ডক্টর বনলা ইঞ্জিনিয়ার বনলা লয়ার বনলা থিঙ্কার বনলা অ্যাস্ট্রোনমার বনলা জার্নালিস্ট বনলা বিজনেসম্যান বনলা দোকানদার বনলা জেসিবির মালিক বনলা গাড়ির মালিক বনলা জমিনের মালিক বনলা টেকা বানাইলা এই উচ্চ শিক্ষা শিক্ষিত হইলানি হ্যাঁ বলতে পারবা যদি একজন ডক্টর অন্য মাঝি ডক্টর মোহাম্মদ ইকবাল ক্যান্সার হসপিটালতা হইন ডক্টর রবি কান্নান স্যারর অত্যন্ত মায়ার এবং একান্ত সহযোগী সবসময় তার লগে তখন ডাইনা থাকা যায় ডক্টর মোহাম্মদ ইকবাল এই ডক্টর হচ্ছেন উচ্চশিক্ষা শিক্ষিত না নিম্ন শিক্ষা শিক্ষিত কত সময় কিতা মাতিলাম ডক্টর যেটা এইটা তার নিম্ন শিক্ষা ডক্টর তাই এগুলো নিম্ন শিক্ষা ডক্টর নিম্ন শিক্ষা ইকবালে ফরমাই লগে উচ্চ শিক্ষা আছে ইকবালে ফরমাই যখন আমি অপারেশন থিয়েটারও আমি হামায় ঢুকি অপারেশন করবার আগে প্রতি অপারেশনের আগে আমি 2 রাকাত সালাতুল হাজত পড়ে আমি ঢুকি লোকে উচ্চশিক্ষা আছে আমার শত ব্যস্ততার মধ্য দিয়াও আমি রোজানা কোরআনে কারীম 1 পারা তিলাওয়াত করি শুধু এটা নাই শত ব্যস্ততা থাকলেও ডক্টর মোহাম্মদ ইকবালে ফরমায় যে আমি 5 ওয়াক্ত নামাজ ডিউটি আদায় করি শুধু ইলা নাই আমার 1 ওয়াক্তর তাকবীর উলা ফৌত হয় না তার মানে ডক্টর হইলেও তাই নিম্ন শিক্ষার লগে উচ্চ শিক্ষার জারি রাখছেন হইনা সুবহানাল্লাহ বুঝতে হল বুজুর্গ হল ইলা আল্লাহর বান্দিন হলো আছেন এরে মাত আছে শত সহস্র কর্ম থাকলেও এই ইবাদতের মধ্যে বিঘ্নতা আয় না এক আল্লাহর বান্দি বদরপুর বাড়ি আমার বোন লাগেন বড় বোন আল্লাহর বান্দি সারা দিন রাত মিলাইয়া 24 ঘন্টার মধ্যে আল্লাহর বান্দি 100 রাকাতের মতো নফল নামাজ পড়েন ইয়াদ রাখবা সপ্তাহের ভিতরে একবার কোরআনে কারীম খতম দেন তাহাজ্জুদ গুজার চাষ্ট আওয়াবিন ইশরাক নামাজও মিস নাই তো তানে কিছু বেটিনতে সওয়াল করছলা ও বই এত ইবাদত আপনি করেন আপনার সংসার নাইনি স্বামীর খেদমত নাইনি বাচ্চার খেদমত নাইনি বাসন দোয়া নাইনি কাপড় দোয়া নাইনি আল্লাহর বান্দির নির্ভীক জবাব ও বান্দি নহল আমি শুনছি উলামায়ে কেরামে কইছেন যে আল্লাহর বান্দা বান্দি আল্লাহর ইবাদত করতে চায় আল্লাহ রাব্বুল আলামিনে আওকাতের মধ্যে সময়ের মধ্যে এই বান্দা বান্দিরে বরকত দিয়া দিলাই সুবহানাল্লাহ
আমি রাতের আগ ভাগে ঘুমাই, রাতের শেষ ভাগে আমি ঘুমাই না। সাইন্টিফিক ওয়েতে প্রমাণিত হইল কি রাত্রে 3 ভাগ করিয়া যারা প্রথম ভাগে ঘুমায়, প্রথম ভাগ মানে 9টা থেকে 12টা, এই সময় যে ঘুমায় আস্তা রাত ঘুমাইয়া যা, রাত্রের প্রথম ভাগে 3 ঘন্টা ঘুমানিতা। সুবহানাল্লাহ। কোন বান্দা 2টার সময় আমি সুবহানাল্লাহ এখন আর কইতাম, আপনারা কইবা যেন খোয়া লাগে, আপনারা কইবা, ঠিক আছে ইনশাআল্লাহ। রাত্রে 2টার থেকে লাগাইয়া সকাল 10টা পর্যন্ত ঘুমারা বান্দা বান্দি আসি না। এই সময় যারা ঘুমায় এরা পূর্বক, এরা বুকার স্বর্গে বাস করে। এরা আল্লাহান বুকা মানুষ, অলস মানুষের জমিনও নাই। যারা শেষ রাত ঘুমায়, সকালে ঘুমায়, এরা সাডেন ডেথ হয়, হঠাৎ মৌতায় হোক না হুজুবিল্লাহ। কারণ তার পঞ্চ ইন্দ্রিয়র কর্ম সক্রিয় থাকে না। রাতের শেষ ভাগে মানুষ উঠিত ও সময় ঘুমায়। যখন সূর্য উঠে তখন একটা বাতাস প্রবাহিত হয়, জান্নাতি বাতাস। এই বাতাস ফজরের নামাজ পড়নেওয়ালার গার মধ্যে লাগে, যার লাগেন আস্তা দিন ভালোয় ভালোয় যায়, মিজাজ আরাম থাকে, মিজাজ সুন্দর থাকে, মিজাজের মধ্যে ভদ্রতা নম্রতা থাকে। যারা ফজর পড়ে না আস্তা দিন মিজাজ খসখসা কর্কশ থাকে, সাইতে ডর করে, গরম গরম মিজাজ থাকে। জিবুত নাউজুবিল্লাহ কোন ওয়া দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিনে ও যেন উচ্চ এবং নিম্ন শিক্ষার যে উল্টা পাল্টা আমরা করিয়ার, এটা আল্লাহ রাব্বুল আলামিনে এখনো বরদাস্ত করিয়া যাইত্রা। আমরা ইমামরে গুরুত্ব দেই না, মুআল্লিমরে গুরুত্ব দেই না, সবাই মক্তবর উস্তাদরে গুরুত্ব দেই না। আমরা কালামুল্লাহর মহব্বত এখন নাই। ঘরের মধ্যে মা মনিন তো কোরআনে কারীম তেলাওয়াত করেন না। আগে মুরব্বী হল যারা আমরা পাইছি, আমরা যারা পাইছি আর কি, এরা বা এখন মুরব্বী যারা আসন হইতে পারবা শুনছেন পুরানা জমানার কথা, বেশ না 20-25 বছর 30 বছর আগে ওলা আসিল নানি। বচপনও আমরা দেখছি 6-7 বছর থাকতে সময় যে মুরব্বী হলে কোরআনে কারীমের তিলাওয়াত করতা ফজর বাদে মাগরিব বাদে। কোনো আসিল মুরব্বী হলে হোক না তিলাওয়াত চলতো মাগরিব বাদে, শীতর দিন বারিন্দার মধ্যে আর গরমের দিন উঠানোর মধ্যে বইয়া কোরআনে কারীম পাঠির মধ্যে বইয়া কোরআনে কারীম তিলাওয়াত হইতো। অথবা জুবানি সূরা হল আছে, মসজিদের মক্তবর ফোড়া আছে, ওখানে ফোড়া হইতো, ঠিক না? এখন কমেডি ভিডিও চলে, শর্ট ভিডিও চলে, মোবাইলের গান চলে, মা মনিন্তর কোরআনে কারীম তিলাওয়াত নাই। আগে দাদি হলে নানি হলে কোরআনে কারীম তিলাওয়াত করতা, মধুর আওয়াজে জান ঠান্ডা হয়ে যাইত। এখন এগুলো নাই দুস্থ হল বুজুর্গ হল। এখন শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা, দিল্লির প্রসিদ্ধ বুজুর্গর মধ্যে একজন শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী ফরমাইতরা, তান জমানাত ফরমাইতরা যে আমি আশঙ্কা করি আর কিয়ামতের আগে এই জিনিসটা আর পাওয়া যাইত না। কেটা পাওয়া যাইত না? হোক না এই জিনিসটা, হোক না এই জিনিসটা কিতা হন কোয়া। আব্দুর রহিম সাহেব ফরমাই তখন কুরমার দিল্লির গলির মধ্যে যে কোনো গলি দিয়া যদি মানুষ ঢুকে তাইলে একটা দুইটা আওয়াজ পাইব, একটা মুরগার আওয়াজ, একটা ছোট বাচ্চার ক্রন্দনের আওয়াজ, ছোট বাচ্চির খান্দার আওয়াজ পাইব, আর মুরগার আওয়াজ পাইব তাহাজ্জুদের সময়। দেখবা মুরগা এমন একটা অ্যালার্ম, মুরগার অ্যালার্ম এমন এক অ্যালার্ম, আপনার মোবাইল টাইম নষ্ট হইতে পারে, এমর জায়গায় PM হইতে পারে না? কিন্তু মুরগার অ্যালার্ম কোনো দিন লেট হয় না। যদি ডাকরা মুরগা হয় আর ডাকে না তাইলে মনে করবা শিয়ালে খাই লইছে, মারা গেছে। না কোনো দিন তুফান হোক, বৃষ্টি হোক, মেঘ হোক, ঠান্ডা হোক, গরম হোক, মুরগা তাহাজ্জুদের সময় ফজরের সময় ডাকা বন্ধ করে না। আব্দুর রহিম সাহেব ফরমাই মুরগার ডাক এবং ছোট বাচ্চির ক্রন্দনের আওয়াজ, খান্দার আওয়াজ দিল্লির মানুষে শুনত। ছোট বাচ্চি খান্দিতা কিতার লাগিল, মা অকল বড় নেক আসলা, কিলা নেক ও মায় সেই সময়, এখন না সেই সময় তাহাজ্জুদের নামাজ রে আদায় করতা, আর চোখের পানি পড়া অবস্থায় আল্লাহর বান্দি দোয়া করিয়া চোখের পানি পড়া অবস্থায়, অজু থাকা অবস্থায় ঘুমন্ত বাচ্চারে, ঘুমিয়ে থাকা বাচ্চারে সজাগ করতা।
এবং মা তান দুগ্ধ স্তন তাকি পান করাইতা এই পবিত্র দুগ্ধ বাচ্চার ভিতরে যাইত ইগুরে ঘুমো তাকি তুলিয়া তাহাজ্জুদের সময় নমাজ অবস্থায় নমাজ পড়িয়া ও মাত্র নমাজ শেষ করছেন বাচ্চারে বুকুর মধ্যে উঠাইয়া দুগ্ধ পান করাইতা কোন চাই না সুবহানাল্লাহ বাদ দিলেন এই মাতে কো নরমাল লাগছে না আসানক লাগছে মাতই না কেন এখন কোর মা বনিনতে এখন কোর মা হল যারা আছেন বাচ্চাইন তোর এই কাম করবান মাতই না না এখন কমেডি ভিডিও দেখবা যে ভিডিও আশায় পেটের মধ্যে বাচ্চা মা ভিডিও দেখরা গান শুনতরা ইয়ারফোন দিয়ে গান মা হলে শুনয় বাচ্চারা দুগ্ধ খাওয়ায় ভিডিও দেখে দেখে খাওয়ায় সেই দুধের আসর তাহাজ্জুদ পড়নেওয়ালা আমার দুধের আসরের মতো হইবনি মতো না কেন এই রে বাচ্চা পিওর দুগ্ধ খাইছে খালিস দুগ্ধ যে দুগ্ধর মধ্যে কোনো প্রবলেম নাই যেই দুগ্ধটা আল্লাহ আল্লাহ করার মতো আল্লাহ আল্লাহ করনেওয়ালি মান্দির দুগ্ধ যখন বাচ্চা পান করে এই বাচ্চার মধ্যে আল্লাহর মহব্বত ট্রান্সফার হয় মার কলব থেকে বাচ্চার কলবর মধ্যে পিওর দুধ যায় যার কারণে আল্লাহ চিনতে সময় লাগে না এখন তোর বাচ্চায় মারে গরম দিলায় বাবারে গরম দিলায় শিকড়ের পয়সা দেও তোর পয়সা শিকড়ের পয়সা দেও ভিডিও গেম খেলাই তো টেকা তার লাগে বরাহর যুবক হলে 80% যুবক হলে ভিডিও গেমসের মধ্যে টেকা লাগাই নানি টেকা লাগায় মার টেকা বাবার টেকা সর্বস্ব বিলীন করিয়া এখন জমিন বেচিয়া অনেক বান্দা হলে ঋণ মাত্রা হোক না হুজবিল্লাহ ও দুস্থ হল বুজুর্গ হল আমরা যুবক বাইতে যুবতী বনিতে আমরা নমাজ ঠিক করি আম্মা আব্বার ইহতরাম করি সম্মান ও এজাজ প্রদর্শন করি বড়রারে সম্মান করি মসজিদও আমরা যুবক হল আওয়াজ কি আওয়াজ স্টার্ট করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমরা মাফ করিয়া দিবা আমরা জিন্দগির মধ্যে চেঞ্জিং আনতাম ফরমা আল্লাহ ফরমাইতরা সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম সারিউ দৌড় লাগাও ভাগো तुम लोग भागो जिस्मानी दौड़ना है बल्कि हमार सूचर दौड़ लगाईताम हमार फिक्र दौड़ लगाईताम আমরা এক লগে সব জান্নাতের দিকে যাইতাম আল্লাহর ক্ষমার দিকে আমরা দৌড় লাগাইতাম গুনার গাড়ির মধ্যে ব্রেক লাগাইয়া নেকির গাড়ির মধ্যে আমরা উঠিতাম গুনার গাড়ির মধ্যে ব্রেক লাগাইতাম জান্নাতের গাড়ির মধ্যে উঠি আমরা বাগিতাম কইনা ইনশাআল্লাহ আল্লাহ আমরা বুঝবার তৌফিক দাও শারাহ আল্লাহুম্মা আমিন এখন মসজিদও আমরা আইনা না আল্লাহ এবার দিন না যে মাতো আসলাম ফইলা হোক আছে একজনে খালি কইছেন বাকিরা বুঝছেন না নি মাতি গান আমরা যারা আইনা আমরা আইনা নি না আল্লাহ এবার দিন না আল্লাহ এবার দিন না এখন খান্দা লাগবো না নি খান্দা লাগবো চোখের পানির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সব রেতান করার মধ্যে আইবার তৌফিক দাও সবে হো আমিন ও দিল্লির আরেক বুজুর্গ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি তান জমানাত আল্লাহর এক নেক বান্দা এক ভিক্ষুক আইতা রোজানা আওয়া একদিন বন্ধ হইলেছেন 5 দিন আইছেন না ভিক্ষুকর বাড়িতে গেছেন গিয়া তার বসে আইলা না এখানে বলে 5 দিন আমি আইছি না বিমার হয়ে গেছিলাম বলে ও নেও 5 দিন কুর সারা সদকা যখন দিতাম আসলাম এক লগে নেও কি তাই কইলা বলে আপনি তো বেশ বড় দিলালা মানুষ আমার মাও নাই বাপও নাই খেও নাই দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ আল্লাহ করনেওয়ালা দোয়া করনেওয়ালা আমার লাগিন আর খেও নাই দুস্থ হল একমাত্র আপনি আছেন দেখিয়ার কারণ 5 দিন কুর সদকা মিলাইয়া যে বন্দা দিতে পারে যে 5 দিন কুর সদকা মিলাইয়া দিতে পারে আনিয়া অপেক্ষা করিয়া এই বন্দার দিল ছোট না বড় দিল বড় ভাই যদি আমি মারা যাই আমার খেও নাই দফনাইবার কফনাইবার জিনাজার খান্দর মধ্যে লইয়া জানাজার নামাজ পড়াইবার খেও নাই আয়োজন করবার খেও নাই কবরস্থানের মধ্যে নেরা খেও নাই ও ভাই তুমি একটু মেহরবানি করিয়া আমার জিম্মাদারি লইবাইনি হইলা ইনশাআল্লাহ যদি আপনার ইন্তেকাল আমার আগে হয়ে যায় অবশ্যই আমি আপনার জিম্মাদারি লইয়া আপনার দফনাইম কোইন্সিডেন্টলি কাকতালীয়ভাবে ও রাইত আল্লাহর বান্দার মওত হয়ে গেছে সংক্ষেপে হইয়ার সময় কম আল্লাহর বান্দার মওত হওয়ার বাদে সারা জিম্মাদারি নিবাইছয় যখন কবরের মধ্যে রাখছয় মাটি দেওয়ার বাদে যখন বাঁশ দিতরা ও সময় বাঁশ দেওয়ার সময় হঠাৎ খেয়াল করছেন না এক টুকরা কাগজ তান পকেট থেকে পড়ে গেছে ও আল্লাহর নেক বান্দার বুঝছেন নি ভাই বাদে মনে হয়েছে দফন শেষ হওয়ার বাদে মনে হয়েছে আল্লাহ কাগজ এক টুকরা তলে রয়েছে ও তেন ফট করিয়া
মুফতি সাহেব হলডে লইয়া ওলামায়ে কেরাম লইয়া সাডেন একটা মশওয়ারা করলা ইমার্জেন্সি। তখন মশওয়ারা তয় হয়েছে, রায় হয়েছে, ওটা ফয়সালা হয়েছে, ঠিক আছে আপনি ওলামা হল লগে লইয়া যাই বা অজু হরিয়া খবর খুদা শুরু হোক, আর বাস একটা বা দুইটা হরাইয়া টর্চ মারিয়া দেখবা কাগজ খানো আছে, বিসমিল্লাহ করে লই লইবা। লইবার সময় আতর মাঝে বাসর সিলকা লাগে না, ওলা সিলকা এক টুকরা লাগছে, লাগিয়ে জ্বলা শুরু হয়েছে। তো 1.5 দিন 2 দিন বা 3 দিনে জ্বলা কমতে লাগে না, একবার সংক্ষেপ হইয়ার 3 মাস গেছে কি জ্বলা খালি বাড়ে, ওখানে আউযুবিল্লাহ। সারায় হইলা মুহাদ্দিসে জামান আব্দুল হক সাহেবের কাছে যাও গিয়া, থানে গিয়া খবরটা খোঁজেন, তাই না কইবা এগুলো মাস আলা। ও তাই গিয়া কইলা হজরত আমার তো ওলা 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 ঘটনা, আমি লম্বা করিয়ার না, ওলা ওলা ঘটনা এখন জ্বলাই কমের না। হজরতে কইলা যে এই বান্দার দফন করার বাদে জাহান্নামর আগুনের মাঝার কি এই বান্দারে দফন করার বাদে জাহান্নামর আগুনের আংশিক তাপ আসর বাসর মধ্যে লাগছিল, আর বাসটা কি তোমার আঙ্গুল সামান্য আসর লাগছে, এর লাগিন জাহান্নামর আগুনের আসর হওয়ার কারণে জীবনে কোনোদিন তোমার এই জ্বলা কমত নাই, কোনো ট্রিটমেন্ট, কোনো ওয়েন্টমেন্ট, অথবা যদি আমি ফুঁক লাগাই ফু দেই তবুও কমত নাই। আল্লাহর বান্দায় খান্দা শুরু করলাম, আমার আল্লাহ ও রব্বে করিম মেহেরবানি করিয়া আল্লাহ আমারে মাফ করিয়া দেও, আঙ্গুলের জ্বলা আমার ক্ষমা লাগে না, ও আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচাও। যদি জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর হইব রে আল্লাহ, যদি আমার আঙ্গুলের আযাবটা কতখান হয়, তাইলে জাহান্নামের আগুন কতখান জ্বলিব রে বা মাওলা, আমার এই আঙ্গুল ক্ষমা লাগে না, আল্লাহ দয়া করে মেহেরবানি করিয়া জাহান্নামের আগুন থেকে তুমি আমারে বাঁচাও। সারাই আমরা পড়ি না আল্লাহুম্মা আজিরনি মিনান নার। তখন তার চোখের পানি আইছে না, তখন লগে লগে হজরতে দেখতার চোখের পানি পড়ে, লগে লগে আঙ্গুল আনিয়া চোখের পানির তলা লাগাইছন, এই চোখের পানি আল্লাহর বান্দার আঙ্গুলের মধ্যে মুছিয়া দিলাইছন, লগে লগে আরাম। চোখের পানি রুনাজারি আহাজারি আর গিরিয়াজারি করিয়া জেজা আর ফেজা করিয়া যখন বান্দায় খান্দে আল্লাহর দরবার, তখন এক ফুটা এক কাতরা চোখের পানি জাহান্নামের আগুন নিবিবার লাগিন কাফি হয়ে যায়। জাহান্নামের আগুন নিবাই ফেলাই দেয়, যে আগুনে ই জ্বলা কমতো নাই নি মাতো না, চোখের পানি লাগাইয়া দিছ লগে লগে আরাম। এর লাগিন খান্দা লাগবো ইনো আবার লাগিন। আরেক মাত আছে, فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّن خَوْفٍ। এই জায়গার মধ্যে যে ইবাদতের মাত আইছে, ইনো মুখাতবে আউয়াল একজন কুরাইশ বান্দা, টার্গেট নাম্বার 1, আর টার্গেট নাম্বার 2 হইল গিয়ে আমরা সারা মুখাতবে সানি, যে ইবাদত করো রবর, এই ঘরের রবর, এই ঘরের রব হইতে বাইতুল্লাহ মধ্যে তাওয়াফ করতা, নামাজ পড়িতা কুরাইশ হলে, আর আমরা যারা আছি আমরা হইতে তোমার বাড়ির দ্বারার মসজিদে তুমি ইবাদত করো, মানে নামাজ পড়ো। আর মুফাসসিরিন কেরাম হলে ফরমাই, এই ইবাদতের মধ্যে নামাজও আছে, লোকে খিদমাতও আছে, মালি খিদমাতও আছে, জিসমানি খিদমাতও আছে। এখন আপনি ঘরের মধ্যে আইলা ইবাদত করবার লাগিন, লোকে আছে খিদমাত, কিতা আছে ইবাদত, লোকে আছে খিদমাত। তো ইবাদত তসবিহাত, তাহমিদাত, ইস্তিগফার, তওবা, নামাজ, হ্যাঁ তিলাওয়াত আছে না, বিভিন্ন ইবাদত ইনো আইয়া, আর লগে খিদমাত লাগবো। তার মানে খিদমাত ছাড়া ইবাদত মুকম্মল হয় না। তার মানে দিল দে বড় খরচ এলা আল্লাহর ঘর আইয়া নমাজ সবরে ফড়িবার দেই না। ফি বুয়ুতিন আজিনাল্লাহ, এই ঘর সমূহের মধ্যে ইজনুন, হামজা জাল নুন, ইজনুন শব্দ তর্জমা অনুমতি, এই আয়াতের মধ্যে তর্জমা হইলে পারমিশন। তার মানে নমাজের মধ্যে সবার পারমিশন নাই, খান্দিয়া আওয়া লাগবো আল্লাহরে খুশি করিয়া। আর খেদমত করতে চাইলেও সবর খেদমত আল্লাহ লই না, ওখানে আউযুবিল্লাহ। সবে আল্লাহর ঘর ঝাড়ু দেওয়া সম্ভব নেই, সারা ঝাড়ু দিতে পারে না, সারা ডেলা বানাইতে পারে না। টিয়া কালার এখন টাওয়েল লাগাইল ভাই আমার বেশি ভাই, সারায় মক্তব ঘর ঝাড়ু দিতে পারে না, লেট্রিন সাফ করতে পারে না, পেশাবখানা সবে সাফ করতে পারে না। যারা আল্লাহ তৌফিক দেই খিদমত করবার, এরাই খিদমত করে না, জিসমানি খিদমত। 3 নম্বর মালি খিদমত, যারা মালর খিদমত করে, টেকা লাগায়, মসজিদের মধ্যে টেকা লাগায় না,
হাজার হাজার টাকা 20,000 10,000 সবর মাল আল্লাহ রাব্বুল আলামিনে তান ঘরের মধ্যে লাগাইন না কইনা সুবহানাল্লাহ। তার মানে ইবাদতের বেলায় যেমন লাগে ইজাজত, খিদমতের বেলায় লাগে ইজাজত, জিসমানি খিদমতের মধ্যে লাগে আল্লাহর ইজাজত, মালি খিদমতের মধ্যে লাগে আল্লাহর ইজাজত, পারমিশন লাগে। সব বান্দারে আল্লাহ হজ করায়নি, সবর মাল আল্লাহ কুশাইনি। এখানে হালাল মাল যদিও হয়, কোটি কোটি টাকা ইনকাম হয়, কিন্তু আল্লাহর বান্দা, আমার বাড়ির দ্বারের বান্দা 5 জন 6 জন ফ্যামিলি মেম্বার সব মারা গেছেন হজ গলাত লইয়া, তার উপরে হজ ফরজ। কিন্তু অনেক বান্দা বান্দি ঘর বাড়ির মারা গেছেন, কোনো বদলি হজ করাইছেন না, আর তাই ন হজে করছেন না, তাই করছেন না নি না আল্লাহ করতে দিছেন না। তার মানে তোমার মাল লইয়া আমার ঘরের মধ্যে আইও না। বয়তুল্লাহর মধ্যে অনিমক হারাম, আমার বয়তুল্লাহ চত্বরের মধ্যে, আমার মাতাফর মধ্যে তুই আমারই নিষেধ, তোর উপরে আমি নারাজ। তুই অহংকারী টেহালা বান্দা, তোর সিজদা এবং তোর তোয়াফ আমার লাগে না। খারাপ পেদ্র নি আমার মাথে ওলা আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর ইজাজত লাগবো। ফি বুয়ুতিন আযিনাল্লাহ, এই ঘর সমূহের মধ্যে আল্লাহর অনুমতি। বান্দা তোমার টেহা আমার ঘরের মধ্যে লাগাইতাম না। এ মাত আছে সারায় আল্লাহর টেহা দেওয়া সম্ভব হয় না দুস্থ হল, কোটি টাকা থাকতে পারে, কিন্তু আল্লাহর টেহা সব ভালো লাগে না। মাত আইসি হিসাবে দেখি একজন বান্ধায় হইন না, এই মসজিদর বিভিন্ন কাম কাজ থাকতে পারে, খতার লগে মিলি গেছে হিসাবে হইয়ার কোনো বান্দা ইলা শুননি। আল্লাহ তুমি ইজাজত দিতাই 5,000 টাকা দিবাই, বান্দা ইলা আসুন বিসমিল্লাহ করতাম। আর কি যেন আমি মুসাফির হিসাবে দোয়া করতাম, আর দোয়ার আগে ইলা কোনো বান্দা আসনি বলে ও মসজিদ আল্লাহর ঘর আমি তোরা জিম্মাদারির সহিত আমি আগেও দিছি বাদেও দিব, কিন্তু মজলিসরে সাক্ষী রাখিয়া অনেক বান্দা আসেন দোয়া করবা। এই আমাদের দিন ছুটিবু মাল লাগেন 2,500, আব্বার লাগেন 2,500, কোনো বান্দা ইলা আসেননি বলে আল্লাহ আমি ফাইতাম তোমার ইজাজত, করবো আমি খিদমত, তুমি আল্লাহ রাব্বুল আলামিনে কবুল করো আমার মেহনত। আল্লাহ দিতাই আমার জন্নত, এখন দিমু 10,000 বা 5,000, 10 কাম নাই 5,000 টাকা দেনেওয়ালা বান্দা আসেননি। রিস্কর মধ্যে আল্লাহ বরকত দিবার লাগে, হায়াতর মধ্যে বরকত দিবার লাগে, হঠাৎ মৌত থেকে আল্লাহ বাঁচাইবার লাগিন, বাচ্চেন তো অনেক হায়াত রে বাড়াইবার লাগিন, আম্মা আব্বারে মাফ করিয়া দিবার লাগিন। 5,000 টাকা দেনেওয়ালা কোনো বান্দা ইলা আসেননি।